সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত 4 দিন যাবৎ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ 24 ঘন্টায় কিন্তু এই নদীটির পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে 38 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার উপর দিয়ে এবং কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে প্রায় 42 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে। তো যার ফলে কিন্তু সিরাজগঞ্জ সদর, কাজীপুর, চৌহালি, বেলকুচি এবং শাহজাদপুর উপজেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল এবং যমুনা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলার সাতিয়ানতলি এলাকায়। এই গ্রামটি একটি তাঁত শিল্প প্রধান এলাকায়। এই গ্রামের এই মুহূর্তে কিন্তু বলা চলে যে শতভাগ বসত বাড়িতেই কিন্তু বন্যার পানি উঠে পড়েছে, যার ফলে কিন্তু এখানকার যে তাঁত কারখানাগুলো রয়েছে সেই কারখানাগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। যার ফলে এই গ্রামে কিন্তু মানুষ এই মুহূর্তে অনেকটা বেকার, ছদ্ম বেকারত্বের মধ্যে রয়েছে। এছাড়া যে সমস্ত বসত বাড়িতে বন্যার পানি উঠে পড়েছে সে সমস্ত বসত বাড়ির বিশুদ্ধ পানি এবং রান্না করা যে খাবার সেটির একটি সংকট কিন্তু ইতিমধ্যেই এখানে সৃষ্টি হয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে এখানে যে রাস্তাটিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, সাতিয়ানতলি সিরাজগঞ্জ শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে এই গ্রামটিতে এখানে আসতে যে মূল সড়কটি ব্যবহার করতে হয় সেই সড়কটিতে কিন্তু এই মুহূর্তে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি, কোথাও বা বুক অবধি বন্যার পানি উঠে পড়েছে। যার ফলে কিন্তু এখানে এই মুহূর্তে চলাচলের একমাত্র মাধ্যমে পরিণত হয়েছে নৌকা। এখানে সকলেই কিন্তু নৌকা নিয়ে চলাচল করছেন। যারা সামর্থ্যহীন তারা কিন্তু পানিতে ভিজেই তাদের যে নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বের হয়ে সেগুলো শেষ করতে হচ্ছে। এবং এখানে যে বাজারটি রয়েছে সেই বাজারটিতেও এই মুহূর্তে কিন্তু পানিবন্দী অবস্থা রয়েছে। এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা সহ সকল প্রতিষ্ঠানই বলা চলে যে একদম বন্যা কবলিত অবস্থা রয়েছে। এই মুহূর্তে সিরাজগঞ্জের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই মুহূর্তে কিন্তু সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় প্রায় 308 হেক্টর ফসলি জমির আখ, পাট, তিল সহ বিভিন্ন শাকসবজি কিন্তু বন্যার পানিতে তলিয়ে গেছে, যার ফলে কিন্তু কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে। তো বন্যার পানি বৃদ্ধির যে হার, এই হার কিন্তু আরো অন্তত 3 দিন বৃদ্ধি পাওয়ার একটি আশঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আজকে সিরাজগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান আমাদেরকে জানিয়েছেন যে পানি বৃদ্ধির এই হার কিন্তু 8 তারিখ অবধি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু সিরাজগঞ্জে একটি মাঝারি ধরনের বন্যার কবলে পড়বে বলে তিনি আমাদেরকে কাছে আশঙ্কা প্রকাশ করেছেন। আরেকটি বিষয় যে বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো ত্রাণ তৎপরতা শুরু হয়নি। ত্রাণ তৎপরতা বিষয়ে আমরা সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যেই জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং রয়েছে সেই মিটিং সম্পন্ন করা হয়েছে এবং এবারের যে মাঝারি ধরনের একটি বন্যার যে আশঙ্কা সিরাজগঞ্জে করা হচ্ছে সেই বন্যার দুর্যোগ মোকাবেলায় সর্বাত্মকভাবে প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসনের। বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু বন্যা কবলিতদের যে তালিকা সেটি ইতিমধ্যেই সংগ্রহ শুরু হয়েছে। তালিকা সংগ্রহ শেষ হলে কিন্তু এই এলাকাগুলোতে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে বলে আমাদেরকে জানিয়েছে জেলা প্রশাসন। তো এই ছিল সিরাজগঞ্জের বন্যা কবলিত এলাকা থেকে বন্যার সবশেষ খবর।